হাই, আমি মৌমিতা আবার চলে এসেছি মৌমিতাস কুকিং জে অ্যান্ড এম চ্যানেলে নতুন একটা কুকিং কন্টেন্ট নিয়ে। আজকে বানাবো ট্যাংরা মাছ, ঠিক আছে? তো তেল ট্যাংরা একটা রেসিপি দেখাচ্ছি, ভীষণ প্রিয় আর খুব টেস্টি রেসিপি। তো পুরোটা জানতে সঙ্গে থেকো ভিডিওর একদম শেষ পর্যন্ত। তো চলো। আমাদের কলকাতায় মানে ওয়েস্ট বেঙ্গলে আর বাংলাদেশেও শুনেছি এই মাছগুলোকে ট্যাংরা মাছই বলে। আপনারা কে কোন রাজ্য থেকে দেখছেন আর সেখানে এই মাছগুলোকে কী বলে অবশ্যই জানাবেন। তো এখানে আমি ঝালটা বেশি খাই বলে অনেকগুলো কাঁচা লঙ্কারই মানে পাকাটা একটু নিয়ে নিয়েছি, 4টে রসুন কোয়া নিয়েছি, 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে মৌরি নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে রাঁধুনি, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই জোয়ানের মতো দেখতে এটাকে রাঁধুনি বলে থাকে, যে কোনো দোকানে পেয়ে যাবেন। ট্যাংরা মাছ নিয়েছি, বেশ অনেকটাই নিয়েছি, খুব একটা হাইফাই বড় সাইজ নয়, ছোট সাইজের মধ্যে। আর ওদিকে একটা পেঁয়াজ নিয়েছি, টমেটো একটা বড়, সেটা তো তোমরা দেখতেই পেলে। এবার এখানে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আমি এটাকে মাখিয়ে নেব। ট্যাংরা মাছটা ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে এটাকে ভেজে নেব হালকা করে। আমি এখানে খুব একটা বড় বড় সাইজের ট্যাংরা মাছ ইউজ করিনি, তোমরা যদি পছন্দ করো তাহলে ইউজ করতে পারো, কিন্তু এই ট্যাংরা মাছের রেসিপিটা এরকম কালো কালো আর মিডিয়াম টাইপের সাইজ খেতে ভালো লাগে, বা একদম ছোট সাইজের ট্যাংরা মাছ দিয়েও কিন্তু বেশ টেস্টি লাগে। তো আমি এগুলোকে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আমি প্যানের মধ্যে সর্ষের তেলটা গরম করে নিয়েছিলাম, তারপর একে একে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ না এই রকম সাইজগুলো বা আরেকটু ছোটোগুলো খুবই সেন্সিটিভ টাইপের হয়। অ্যাকচুয়ালি মাছ হয়ই খুব সেন্সিটিভ, সেগুলো না খুব তাড়াতাড়ি আর কি ভেঙে যায়। মাথার দিকটা দিয়ে যেহেতু কাটা থাকে ওইভাবে, তো সেটা ভেঙে যাওয়ার চান্সেসটা প্রচুর থাকে। তাই খুব হালকা হাতে আলতো করে এটাকে এপিট ওপিট করে নিয়ে ভেজে নেবে। আমি খুব একটা কড়া লাল লাল করে ভাজিনি, মোটামুটি মিডিয়াম মতো ভেজেছি, হালকা লালচে করে ভেজে একে একে আমি সমস্ত মাছগুলো তুলে নিলাম। দিয়ে আমি দ্বিতীয় পক্ষে আবার যেটুকুনি মাছ ছিল সেটাও দিয়ে দিলাম। আমি এখানে মোটামুটি 500-র ওপরে মাছ নিয়েছিলাম। তো সব মাছ আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যেই তেলটুকুনি বাকি রয়েছে সেটার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। যেহেতু তেল ট্যাংরা, সেই জন্য এর মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিলে ব্যাপারটা খেতে একটু ভালো হয়, কিন্তু এখন সবাই নিজের শরীরচর্চা করে বলে তেল কম খায়, তাই আমিও এখানে কম তেল দিয়েছি। আমি এখানে গোটা জিরে, মৌরি আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর যে লঙ্কা পেঁয়াজ রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা আমি মানে মশলাটা নিয়েছিলাম, সেটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর ওই রাঁধুনি মৌরি সমস্তগুলো আমি এখানে বেটে দিয়ে দিলাম এর মধ্যে। তো আর কোনো গুঁড়ো মশলার এটাতে কোনো রকম প্রয়োজন পড়বে না। ভালো করে নেড়ে ছেড়ে একটুখানি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ছাড়া আমি আর কোনো গুঁড়ো মশলা এখানে ইউজ করব না, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই সমস্ত যেহেতু প্রয়োজন হয় সেটা আমি দিচ্ছি না এখানে, তার ব্যাপারটা হচ্ছে এটাই। তো যেহেতু আমি এখানে মৌরি আর রাঁধুনি বেটে দিয়েছি, তার একটা অন্যরকম ফ্লেভার এই তেল ট্যাংরাটার মধ্যে আসবে, তাই আমি ওই সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাভয়েড করছি। গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়াম হাই ফ্লেমে রেখে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব তেল ছাড়া অবধি। তেলটা যেই ছেড়ে এসছে, এবার নুন আর আমি চিনির বদলে 2টো গুড়ের বাতাসা দিয়েছি, তোমরা চাইলে জ্যাগরি পাউডার বা চিনিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু চিনি ইউজ করি না তাই আমি চিনিটা অ্যাভয়েড করি সবসময়, তোমরা জানো সেটা। তো এখানেও আমি তাই করেছি, প্লাস আমার মায়ের সুগার রয়েছে, তো সেটাও আমি একটু মেনটেন করি। দেন এটা থেকে তেলটা ভালোভাবে ছেড়ে আসার পরে আমি জল দিয়ে দিলাম এখানে, মোটামুটি ছোটো কাপের 1 কাপ মতো জলটা মানে দিয়ে দেওয়ার পরেই এটা আরেকটু ফুটে যখন আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো ট্রান্সফার করে দেবো। তো দেখতেই পাচ্ছ যে ফুটেও এসছে আর তেলটা অলরেডি সেপারেট হয়ে ওপর দিকে উঠে এসেছে। তেল ট্যাংরায় তোমরা আরেকটু তেল ইউজ করলে ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবে, আমি এখানে একটু কম তেলই ইউজ করেছি। দেন আমি এর মধ্যে আরেকটু জল দিলাম। এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো, যেহেতু আমার অনেকগুলো মাছ,
তো তোমরা চাইলে এটাকে আরেকটু কম জলেও রান্না করতে পারো, কিন্তু মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি আরও হাফ কাপ মতো জল ইউজ করলাম, যাতে আমার মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর প্রত্যেকটা মাছের মধ্যে গ্রেভিগুলো খুব ভালোভাবে লেগে যায়। ওই যে বললাম যে এই মাছগুলো খুব ডেঞ্জারাস টাইপের হয়, একটুখানি মাথাগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। ওই কোনায় দেখুন একটা মাথা আমার অলরেডি, মানে আমার নয়, মাছের, ছোট মাছের একটা মাথা ভেঙে গেছে। তো যাই হোক, এটাকে আমি 15 মিনিটের জন্য, 10 থেকে 12 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখলাম। এবার এটাকে আমি 12 মিনিট পরে এসে দেখছি একদম রেডি হয়ে গেছে। মাছটা যেহেতু খুব পাতলা আর হালকা মতো হয়, এটা সেদ্ধ হতেও বেশিক্ষণ টাইম লাগে না, আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। আর এটা দেখুন অনেকটা বেশ থিকও হয়ে গেছে গ্রেভিটা, আর তেলটাও ওপর দিকে ভেসে এসেছে। তো আমার তেল ট্যাংরা একদম পুরোপুরি রেডি। এই মৌরি আর রাঁধুনি বাটা দিয়ে তেল ট্যাংরাটা খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। এই রেসিপিটা পুরোপুরি আমার নিজস্ব একটা রেসিপি, জানি না এবার কপি পেস্ট হতে পারে, হলেও খুব ভালো লাগবে। শুধু একবার অবশ্যই জানিয়ে যাবেন যে আপনার রান্না আমাদের দেখে ভালো লাগাতে আমরা ট্রাই করেছি। তো যাই হোক, সবাই জানিও কেমন লেগেছে, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা প্রেস করলেই কিন্তু সমস্ত নতুন নতুন টেস্টি রান্নার নোটিফিকেশান আপনাদের ফোনে টুক করে চলে যাবে। তো আমাকে যারা ভালোবাসো তারা তো অবশ্যই দেখছো, আর যারা এখনও অবধি ভালোবাসতে পারোনি তাদেরকে বলে রাখছি যে আমার সাথে বন্ধুত্ব করতে গেলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। রান্নাটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। তো চলো, টাটা, বাই, সকলে খুব খুব ভালো থেকো।